আপনারা আমরা কি করলে জান্নাতে দিতে পারবো সে আলোচনা অনেক হয়েছে, কিন্তু বন্ধুরা আমার সে কাজগুলোকে করতে হবে। জান্নাতের রাস্তা অনেক কঠিন, কাটা বিছানো, তুমি কাটা বিছানো রাস্তা আগে পরিষ্কার করতে হবে, কাটা পরিষ্কার করে তারপরে না আপনার জান্নাতে ঢুকতে হবে। কাজে রাস্তাটা আগে দরকার। বন্ধুরা আমার, আমরা তো জান্নাতে ছিলাম, আজকে আমার বিষয়বস্তু আপনারা শুনেছেন আখিরাতের জীবন। আসলে মানুষের জীবন হলো চারটা। কয়টা জীবন? মানুষের চারটা জীবন। একটা হলো আলাদা আল্লাহ রূপের জগৎ, আর একটা আলাদা দুনিয়া, দুনিয়ার জগৎ, যেখানে 60-70 বছর আমরা এই মাঝখানের স্টেশন, এই মাঝখানের স্টেশনে আমরা আছি। এই 60-70-80 আল্লাহ আমাদেরকে রাখে। এরপর হচ্ছে আরবে বারসাখ, মৃত্যুর পরে আবার পুনরুত্থান পর্যন্ত, এটাই বলে আলমে বারসাখ। 4 নম্বর যেটা হচ্ছে সেটা হলো আলমে আখিরাত, যেটার ভিতরে রয়েছে জান্নাত, জাহান্নাম, হিসাব কিতাব, আর ফুলসুরাত, তারপরে আপনার মিজান, অনেক কিছু রয়েছে। এই 4টা জগৎ আমাদের আছে। এই 4টা জগতের 3টা জগৎ পার হয়ে তারপর আমাদের বিকাশী গন্তব্য দিয়েছিলাম আমরা, কেমন জান্নাতে ছিলাম না? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে প্রথম জান্নাতে দিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার মনে করলেন, ওরে বনি আদম, এত দামি জান্নাত, এত দামি জান্নাত তুমি এমনি পেয়ে যাবে না, তোমার একটু পরীক্ষা করে দেখা যাবে। তুমি দাম নাই, সেটা যে ইচ্ছে নিয়ে যান, যে ইচ্ছে সেই দিন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, আল্লাহ কাছে তো সমস্যা নেই। কিন্তু আমি যে তোমাকে দামি জান্নাত দিব, তাহলে তোমার তো একটু পরীক্ষা করা দরকার। এই দুনিয়ার দাম আমার কাছে নাই। যে হাদিসটা আমি পাঠ করছি, হাদিসের ভিতরে আল্লাহ বলছেন, সাহাবায়ে সাত থেকে তিনি বলেন, লাউ কানাতুদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহ বাউদাতিন মা সাফা কাফিরান মিনহা শারবাতা মাইন। এই দুনিয়ার দাম যদি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কথা, এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে মশারের দানার পরিমাণ হতো, তাহলে কাফের মুশরিক বেদিন বিনানবী নাফরমান তো দুনিয়া থেকে ভালো জিনিস দূরের কথা, মাছ মাংস দূরের কথা, ফল ফলাদি দূরের কথা, এত পানি উড়াল করেছেন না। দাম নাই, আখের দাম নাই, আল্লাহর কাছে আপনার কাছে অনেক দাম। 1 বিঘা জমির জন্য, 4 জায়গার জন্য ভাইকে হত্যা করে, ভাইয়ের বুকে গুলি চালায়, বাপের সাথে খারাপ ব্যবহার করে, বাপের গলা চিপে ধরছে, দেখলাম নেটে, বাপের গলা চিপে ধরছে এমন ভাবে বাপের চিপে বেরিয়েছে। আমার দুনিয়ার দাম আপনার কাছে অনেক বেশি, কিন্তু আখিরাতের তুলনায় আল্লাহর কাছে অনেক কম, অনেক কম। দুনিয়ার জিনিসগুলো আমাদের কাছে অনেক মনে হয়, কিন্তু আসলে সামান্য জীবন, সামান্য জীবন, সামান্য জীবন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই দুনিয়াটা হচ্ছে খেল তামাশা, আসল জগৎ হচ্ছে কোথায়? আখিরাত। আসল জগৎ হচ্ছে জান্নাত। সেই জান্নাতে আপনারা আনিছিলাম। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই জান্নাত পাওয়ার যোগ্যতা বান্দার আছে কি না, এটা পরীক্ষা করে দেখা দরকার। যে জিনিসটার দাম অনেক বেশি, সেটা কি একদম এমনি দেওয়া যায় না, তার একটু পরীক্ষা করে দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে যে একটু পরীক্ষা করবেন, ওই দামি জান্নাত পাওয়ার যোগ্যতা আছে না নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এই জীবন মরণ তিনি সৃষ্টি করেছেন। কেন দুনিয়া আসলাম? আবার চলে যেতে হয়। আমার সামনে দেখলাম দাদার মৃত্যু, সামনে দেখলাম বাবার মৃত্যু, বড় ভাইয়ের মৃত্যু, কত মৃত্যু দেখলাম, কত জানাজা পড়লাম,
কেন তারা সেই আমার কেন তারা চলে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়াকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করে দেখতে চান তোমাদের ভিতরে কি ভালো আমল করে, কি মন্দ আমল করে, কি জান্নাতের আমল করে, কি জাহান্নামের আমল করে, কি দামি জান্নাত পাওয়ার আমল করে, এটা আমি দেখতে চাই। এই জান্নাতের দাম কত? যে জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন, এই জান্নাতের দাম কত? জান্নাতের দাম, জান্নাতের কত দামি, এটা বুঝানো খুব কঠিন। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আগাতুল ইলাজে সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুন সামিআত আলা খাতারা আলা কলবি বাশার। আমার নেক বান্দাদের জন্য আমি বানিয়ে রেখেছি আবরার জান্নাত, আবরার শান্তিনিকেতন। মা লা আইনুন রাআত, না পুরুষে কোনদিন দেখেনি। সুবহানাল্লাহ, দুনিয়ার কত কিছু তো আমরা দেখলাম, বড় বড়দের বাসায় গেলে ছোট ছানা বড় হয়ে যায়, কত ফার্নিচার, মনে হয় যে আল্লাহু আকবার, জান্নাতের শান্তি কত বেশি হবে। গেলাম গুলশানে এক বড় লোকের বাড়ি, আল্লাহু আকবার, সেই বাড়িতে দেখে সে আমার একটা কবিতা মনে হয়ে গেল, শেখ সাদির কবিতা, আগার ফেরদাউস পর জমিনাত আমি নাস্ত হামিনাত, জমিনের উপরে যদি কোনো জান্নাত থাকতো, ফেরদাউস থাকতো, সেই জান্নাতুল ফেরদাউস এটা হয়ে যেত। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হাত পান কি দেখলো, কি সাদের মোছানো। জীবনে আমি কোনোদিন এত সুন্দর বিল্ডিং, এত সাজগোজ দেখি নাই। তারপরেও বললো আমাদের বাথরুম দেখানি, ভেঙে করা বাথরুম দেখে যান। আমি তো বাহারছে, মাথা কি খারাপ হলো, বাথরুম কে রূপে দেখায়। বন্ধু আমার, বাথরুম দেখে আমি অবাক হয়ে গেলাম। বিশাল বড় একটা রুম, সেদের বাথরুম বানিয়েছে, একদিকে হাইকমো, তারপরে এইপরে সুইমিং, আরো কতদিন মশিনপত্র, তারপরে লিকুইড সাবান, এই সাবান সেইটা অনেক কত যন্ত্রপাতি, আমি বলতে পারবো না, এত কিছু বাথরুমের ভিতরে। তখন আমার মনে পড়লো আল্লাহ রাব্বুল আলামিন যে আদম আলাইহিস সালামকে গন্ধম খাওয়ার পরে বললেন, যাও মেরে দাও, তুমি দুনিয়া চলে যাও, পেশাব পায়খানা করার জায়গা এখানে নাই। গন্ধম খাওয়ার পরে পেটে ব্যথা শুরু হয়ে গিয়ে পায়খানা করবে কোথায়? জান্নাতে কি নাই বলে? পায়খানা নেই। এই পায়খানা করবে, এখন পেট ব্যথা শুরু হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন দুনিয়ায় নামাইবে, যা পায়খানা করে দুনিয়ায়, এই জান্নাত পায়খানা নষ্ট করার দেখা না। এই জন্য দেখবেন বাড়িতেও যাই করি, বাথরুমটা আমরা খুব সুন্দর করে করি, বাড়িতে টাইলস করতে না পারলেও বাথরুম সুন্দর করে টাইলস করে, বিদেশি জার্মানি টাইলস দিয়ে বাথরুম গুলো সুন্দর করে সাজায়। আসলে মানুষ গুলো কোথা থেকে এসেছে? এই যে বাথরুম করতে দুনিয়া এসেছি। আসলে আখেরাত তুলনায় দুনিয়াটা বাথরুমের উপরে কিছু না। তাহলে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চাচ্ছেন যে এই জান্নাত আমরা পাওয়ার মতন আমাদের সেই আমল আছে কি নাই, এই জন্য এই দুনিয়ায় পাঠানো। আল্লাহ নবী বলছেন, আর দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের। হ্যাঁ বন্ধুরা আমার, দুনিয়া ছাড়া আখিরাত পাওয়া যাবে না, দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়া ভুলে গেলে হবে না, ভুলে গেলে হবে না যে আমার বন্ধু করছে আখিরাত। যদি ভুলে যান তাহলে খবর আছে, কাজে ভুলে যাওয়া যাবে না আমার বন্ধু আখিরাত, জান্নাত। দুনিয়া দরকার বিক্রি করলে হবে না। আমার জান্নাতের ভিতরে জান্নাত কাকে বলে, এই জান্নাতের আলোচনা করতে গেলে আমরা আলোচনা এখানে শেষ হয়ে গেল, সময়টা বললাম। জান্নাতের ভিতরে মৃত্যু নাই, দুনিয়ার ভিতরে আর করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আপনাকে আমাকে পাঠিয়ে যত নিয়ামত দিয়েছে, এই নিয়ামত পাওয়ার পরেও মানুষের ভয় রয়েছে, মানুষের একটা বড় ভয় রয়েছে, মানুষ মৃত্যুবরণ করবে, কিন্তু জান্নাতের ভিতরে মৃত্যু নাই। জান্নাতের ভিতরে বন্ধুরা আমার, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে ফেরেশতা আহ্বান করে বলবে, আজ থেকে তোমরা চিরজীবিত, আর কোনোদিন মৃত্যু হবে না। এটা হবে অনেক বড় নিয়ামত, যার মরতে হবে না, দুনিয়াতে মরতে হয়েছে। শুধু তাই নয়, তারপরে রব্বুল আলামিন
আর তোমরা চিরজীব আর কোনদিন তোমরা বুড়া হবে না। জান্নাতি আর আনন্দ, বুড়া হইলে তো সুশান্তি ভোগ করা যায় না। সুন্দরী খুশি স্ত্রী, বাড়ি ঘর এবং ভালো ভালো খাবার তৈরি আপনার সম্মুখে আসুন। যদি আপনার যৌবন না থাকে, পেটে হজম না হয়, চোখে যদি না দেখে সুন্দরী খুশি, তাতে কি হবে আপনি তো দেখতেই পারেন না। তাই আমার যৌবন ছাড়া দুনিয়া ভোগ করা যায় না। এই জন্য যেতে বলে নারা ঘুমান কাশিবু ফালা তাহারুম ওয়াদান, আজ থেকে তোমরা চিরজীব আর কোনদিন তোমরা বুড়া হবে না। বলুন সুবহানাল্লাহ। এই যারা এখানে বসে আছেন, আজকে তাদের দাড়ি সব সাদা হয়ে গেছে, আমার দাড়িগুলো লাল হয়ে গেছে। লাল হয়েছে, আসলে সাদাই হয়ে গেছে। লাল সাদা দাড়ি রাখছি লাল দিয়ে। ও বন্ধুরা আমার, একদিন জান্নাতি বয়স, আগে জান্নাতে সালাসুন 30 বা 33 বছর জান্নাতি বয়স হবে। বন্ধুরা আমার, কোটি কোটি বছর চলে যাবে, তারপরে জান্নাতি ওই 30-33 বছরের মতন হয়ে যাবে। দাড়ি উঠতেছে উঠতেছে, এরকম ভাবটা লক্ষ লক্ষ কোটি বছর থাকবে। সুবহানাল্লাহ। ইরানরা সামনে সম্মুখীন উপস্থিত আছে, সামনে পিছনে ডানে ভাই 100% সুস্থ কোন মানুষ আছে নাই, কোনো না কোনো রোগ আছে। ঠিক আছে, 4টা 5টা 6টা 9টা সুস্থ মানুষ পাওয়া যাবে না, কিন্তু জান্নাতের মানুষের একদিন একটা কাশি হবে না, একটা পিঁপড়ে কামড় দেবে না, আর একটা মশায় ধরে দিয়ে কামড় না। আজ থেকে তোমরা চির সুখী, আর কোনদিন দুঃখী হবে না, টেনশন থাকবে না। নো টেনশন, দুনিয়ায় টেনশনের অভাব নাই। ছেলে দিয়ে টেনশন, মেয়ে দিয়ে টেনশন, বউ দিয়ে টেনশন। বউ যদি ভালো না হয়, দুনিয়ার মিথ্যায় আলোচনা অনেক শুনেছেন, দুনিয়াতে জাহান্নাম হয়ে যাবে, দুনিয়াতে জাহান্নামের টুকরো হয়ে যাবে। আমি সেই দিন সেই দিকে যাবো না বন্ধুরা আমার। একবার অনেক টাকা দিয়েছে মাহফিলে, তারপর বক্তা দোয়া করতেছে, আল্লাহ আমার ভাই কি জান্নাত বাসী করো, সাথে সাথে আমার বাড়ি সাথে ভাই সাথে জান্নাত দিয়ে দিও। ওই লোকটা বলতো হুজুর আরেকটা দোয়া করে, আমি যেন জান্নাতে না যাই, জাহান্নাম যাই। এই দোয়াটা আমার জন্য করেন, কি করেন? যদি জাহান্নাম যেতে চান, আপনি জাহান্নাম যেতে চান, এই যে দেখেন আমার স্ত্রী 40 বছর আমার জ্বালাইছে, এরপর আপনি আবার দোয়া করলেন তার আমি জান্নাতে যাবো, তারপর দোয়া করেন আমি জাহান্নাম যাই। কি বলেন? না 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 এমনটি না। সেই দিন আপনাকে খুশি করে দেবেন, বান্দার যাতে খুশি হয়। দুনিয়ায় আমরা আমার মালিক যাতে খুশি হয়, আমার সবকিছু আমার মালিকের মধ্যে মাফিক হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবই আমার রব্বুল আলামিনের রেজামন দিতে হবে। অন্য কোনো মানুষের রেজামন দিতে হবে না, কারোর ইসলামতন হবে না, কারোর ক্ষমতা নাই, কারোর শাসনে নাই। আমার মালিক জীবন বলেছে, আমার জীবনটা আমি সেইভাবে পরিচালনা করব। আর কেমন দিন আল্লাহ রাব্বুল আলামিন করে বান্দা তুমি চাও, আমার মালিক সেদিন বলবে আমার বান্দা খুশি খুশি, আমার বান্দা যাতে খুশি, আমি মালিক তাতে খুশি। বান্দা কয় না বলে এই দিতে হবে, দিনান্তরে আরো দিতে হবে, দিনান্তরে আরো দিতে হবে, চাইতে চাইতে আমার আল্লাহ দিতে দিতে এক সময় বলবে বান্দা আরো চাও, আরো চাও, এই ভুল কাজা ওই ভুল কাজা। বলবে আমার চাওয়ার কিছু নাই, সবই দিয়েছ, আর তো চাওয়ার কিছু দেখি না। সুবহানাল্লাহ বললেন না? এই জান্নাতের আলোচনা করতে গেলে সময় পাই, তাহলে সে জান্নাত এক কথায় ছিল শান্তির জায়গা, কোন অশান্তি সেখানে হবে না, কোনো দিকটা কোনো রকম কোন অশান্তি স্থান সেখানে নাই। খাওয়া দাওয়ার কথা বলেন, জান্নাত জান্নাতীরা খাবে, পান করবে,
খাবে 80,000 খাবেন থাকবে একটা জান্নাতি, আর তার 2 হাত করে নাস্তা নিয়ে আসবে, পানিও নিয়ে আসবে, আঙ্গুরের জুস, আপেলের জুস, কমলার জুস, বেদানার জুস। বন্ধু আমার, আর ওই জান্নাতে সরুন এক রুমায় সরুন খাবে এবং পান করবে, টন টু টন খাবে, টন টু টন পান করবি। তারপরে তার পায়খানা হবে না, পেশাব হবে না, ওলা কিন্তু কিন্তু তার খানা কি হবে? আমার একটা ডেকুর চাইবে, আর এই ডেকুর সাথে ঘেরানের সাথে বেশ কম করে ঘেরানের সাথে তার খালি হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই জান্নাত যদি পেতে হয়, আখিরাত যদি পেতে হয়, দুনিয়ার লোকটা একটু কমাতে হবে। আখিরাত অনেক কঠিন, হাসরের ময়দান অনেক কঠিন হবে, কবরের জীবনটা অনেক কঠিন হবে। কবরের জীবনের সময়টা এখানে যাবে না। ও বন্ধুরা আমার, হাসরের ময়দানের অবস্থা একটু বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কি বলবো, আমার বলার কিছু নাই। আল্লাহ কোরআনের বহু আয়াতে হাসরের ময়দানকে তুলে ধরেছি। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেন, তোমরা ভয় করো সেই দিনকে, যে দিন কোনো মানুষের কোনো কাজে আসবে না, উপকারে আসবে না। একটা টাকা দিয়ে কোনো সাহায্য করতে পারবে না, একটা নীতি দিয়ে কোনো সাহায্য করতে পারবে না। দুনিয়ায় যদি আপনার বিপরীত করি, তোর বন্ধু বান্ধবরা আছে, তাদের কাছে টাকা পয়সা পাওয়া যায়, সুপারিশ পাওয়া যায়। যদি আপনি আটকা পড়েন, অনেক বড় কেসে পড়ে গেছেন, তারপরে থানায় আপনাকে ধরে নিয়ে গেছে বন্ধুরা আমার, সেখানে গিয়ে যদি কিছু টাকা পয়সা দেন, 1 লাখ টাকা দিলেন, ওসি সাহেব রাজি হয় না, 2 দিন রাজি হয় না, 3 দিনে এবার যেমন রাজি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কোনো দিনে কোনো ভুল গ্রহণ করা হবে না। ওয়ালা তানফা'ুহা শাফাআতুন ওয়ালা হুম ইনসারুন। আর সেই দিন কোনো উপকারিত করতে পারবে না এবং কোনো সুপারিশ কোনো কাজে লাগবে না। দুনিয়ার বিপরীত করবে, আর দুনিয়ার সমস্যা হলে কাজ হবে। থানায় ধরে নিয়ে গেছে অস্ত্র সহ, অস্ত্র সহ ধরে নিয়ে গেছে। তার একজন বড় অফিসার, মিনিস্টার আসছে, তাকে বলেছেন অফিসার, চাকরি কি রাখতে চান, থাকতে চান নাকি যাইতে চান না, ভাবতে চান? কেন স্যার? তাই করছেন, বলে তো আমার সারা লাগে। তাহলে বলেন অস্ত্র সহ ধরা পড়ছে, অস্ত্র রাখে যান, এখনো বাসায় অস্ত্র সহ গাড়ি দিয়ে, এসি গাড়ি দিয়ে আমার তার বাড়িতে তার পৌঁছে দিয়েছে। বন্ধুরা আমার, আমার আল্লাহ বলে সেই দিন ছুটাইতে পারবে না, সেদিন ছুটাইতে পারবে না, কোন চলবে না, কোন সাহায্য, কোন দিকটা আসবে না, সম্ভব হবে না। কিছু নাই, টাকা পয়সা নাই, সুপারিশ নাই, তারপরে জনবল আছে, লক্ষ লক্ষ বিষয়টা আছে, যিনি ধরে দিয়ে গেছে, তারপরে যদি তারা ভাঙবো, অমুককে আনবো না, আমি না আইব না, তাড়াতাড়ি গিয়ে ফিরে গেছে, যদি রাখি চলে নেবো, কারণ তারা ছেড়ে দিয়েছে। তাই আমার সম্ভব হবে না, সেই দিন অত্যন্ত কঠিন হবে। হাসরের ময়দানে কিছু কথা বলছেন, তোমাদের রবকে ভয় করো, কিয়ামতের অবস্থাটা, হাসরের ময়দানটা অত্যন্ত কঠিন হবে। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم سكارى ولكن عذاب الله شديد। সেই দিনকে ভয় করো, যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, মা তার দুর্গবতী সন্তানকে মনে রাখতে পারবে না,
মার সন্তানের কথা কেন বলেন? দুগ্ধবতী সন্তানের কথা কেন বলেন? বড় সন্তানের কথা বললেন না, বুড়ো সন্তানের কথা বললেন না, দুগ্ধবতী সন্তানকে ভুলে যাবি এই কথাটা কেন বলেন? এই সময় মায়া মমতা বেশি থাকে, মার মায়া তো মমতা এত বেশি থাকে, জীবন দিয়া হলেও মা সন্তানকে রক্ষা করবে। গরু জীবনের পরে গেছেন, গরু কি করে তার বাচ্চাটা কিন্তু দায়িত্ব হামলে এসে পড়ে না, মানুষ আসছে না, সব মা তো মা, সবই মা। মাকে কত আদর, কত স্নেহ, কত ভালোবাসা, এটা মাপার কোনো যন্ত্র নাই। ছেলে মেয়েরা এখন মাপতে পারে না, তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, তাদের সাথে দুর্ব্যবহার করে, ধমক দিয়ে কথা বলে, একটা ধমক দেবে সমস্ত আমল নামা বরবাদ হয়ে যাবে। কোরআনের দিকে আল্লাহ ওয়াজ করছে, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উফ শব্দকে বলতে পারে, উফ শব্দ বলতে পারে, আমার কোনো আচরণ করবে না, কষ্ট দেওয়া তো দূরের কথা, তাদের গায়ে হাত তোলা তো দূরের কথা, খবরদার উফ শব্দ বলতে পারে এমন আচরণ কোনদিন করবে না, আর ধমক দিয়ে কোনদিন কথা বলবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আর তাদের সাথে মলম ভাষায় কথা বলবে, নরম ভাষায় কথা বলবে, ধমক দিবে না, তারা অসহ্য করবে না, তারা কষ্ট পায় এমন কোনো কাজ করবে না। যদি করো না অসুবিধা হচ্ছে, তার দিন বাতিল হয়ে যাবে। মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত। জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। এই জন্য তো মায়ের কথা বলছে, মায়ের পায়ের নিচে জান্নাত। এখন ছেলে মেয়েরা মায়ের পায়ের নিচে জান্নাত এটা বিশ্বাস করে না, মানেও না। এটা জান্নাত তালাশ করে এখন শাশুড়ির পায়ের তলে, শাশুড়ির পায়ের তলে জান্নাত তালাশ করে। আর শ্বশুরকে আব্বা যান, আর শাশুড়িকে বলছে হ্যাঁ আমার যান, আর বাপকে বলে বুড়া, মাকে বলে খুব নগরী। বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু মা আপনাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। বন্ধুরা আমার, সেই দিকে আমি যাবো না, অনেক দিন হয়ে যাবে। একদিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, তার সাথে ভালো ব্যবহার করবো না। হাকুম নাস বিহাউজি সাহাবি ওয়ালামুকা ক্বালা সুন্নামান ক্বালামুকা ক্বালা সুন্নামান ক্বালা ওয়ালামুকা ক্বালা সুন্নামান ক্বালা বুদা। তার সাথে ভালো ব্যবহার করবো। আল্লাহ নবী বলেন তোমার মায়ের সাথে, তারপরে তোমার মায়ের সাথে, তারপরে তোমার মায়ের সাথে, তারপর তোমার বাবার সাথে। তিনবার কেন বলেন? মা তিনটে কাছে এমন করে যায় তাদের সাথে। বন্ধুরা আমার, কোন মানুষের কোন সম্পর্ক নাই, বাবার কোন সম্পর্ক নাই, তিনটা কাজ চেষ্টা করে যেটা আমরা বুঝতে পারবো না। এক নম্বর মা বাচ্চাকে যখন জন্ম দিয়েছিল, এই ডেলিভারির সময় কত কষ্ট করেছে, কত দুঃখ ভাঙেছে এবং কত কষ্ট করেছে। বন্ধুরা আমার, এটা মা সারা জীবনের পরিচয় নাই। বাবাও বুঝবে না, সন্তান কোনদিন বুঝবে না। চিন্তার সময় মা বেহুশ হয়ে যায়, মা অনেক সময় মরেই যায়। বাচ্চাই দিকে কাঁদছে, কান্নাকারি করতেছে। ডাক্তারদের কাছে বলছে যে আমাদের কাছে আমাদের সেই মা তো বেহুশ হয়ে পড়ে রয়েছে, তাই তো কোনো মতে হুশ করতে পারতেছে না। বন্ধুরা আমার, মা বোনেরা আমার, ডাক্তার কখন বলে যদি কোনো ডাক্তার এমন নাই তাকে হুশকিয়ে আনতে পারে, কোনো ঔষধ নাই, কিছু নাই, একমাত্র বাচ্চাকে কাঁদতেছে, করে কাঁদতেছে, বাচ্চার অবস্থা, বাচ্চার কান্নার অবস্থা, মায়ের কানের কাছে ধরো, দেখবেন হুশ ফিরে আসবে। ঠিক তাই হলো, বাচ্চার কান্না যখন মায়ের কানের কাছে ধরা হয়েছে, সাথে সাথে মা হুশ ফিরে দিচ্ছে, বাচ্চাটাকে কোলে নিয়েছে, বুকে লাগায় চুমো দেয়, পিছনে যত কষ্ট দুঃখ সব ভুলে গেল। তাহলে বন্ধুরা আমার, সেই জন্য বলছি সেদিন এমন কঠিন হবে, এমন কঠিন হবে। মা এই সন্তানকে দুর্গবতী সন্তানকে মনে রাখতে পারবে না। বন্ধু আমার, এই সময় মায়ের মমতা কত বেশি, বলার ভাষা আমার নাই। একটা ঘরে আগুন লেগে গেল, চারিদিক থেকে লোকজন আগুন ধরার জন্য চেষ্টা করছে, পারে না। ফায়ার সার্ভিস সে আগুন নেভালো। বন্ধুরা আমার, এরপরে দরজা খুলে
সেই পর্বের ভিতরে সবাই ঢুকে যে কাণ্ড দেখলো, যে ঘটনা দেখলো, সেটা দেখে মনটা স্থির রাখা যায় না। লোমহর্ষক ঘটনা দেখলো একটা মা কোকা দিয়ে মরে কঙ্গার হয়ে গেছে, কোকা দিয়ে মরে কোকা দিয়ে অঙ্গার হয়ে গেছে। এটা অবাক হওয়ার বিষয় না। অবাক হওয়ার বিষয় হচ্ছে তার ছোট বাচ্চারা ছিল, এই দুধের বাচ্চাটা, এই বাচ্চাটাকে কোলে নিয়ে ঝাঁপিয়ে দিয়েছি, আগুন তার গায়ে লেগেছে, আগুনে কাপড় পুড়ে গেছে, এরপর চামড়া পড়েছে, এরপরে তার গা ভাঙা হয়ে গেছে, কিন্তু বাচ্চাটাকে কোলের ভিতর নিয়ে কুকুরি তার বসে মারা গেছে, বাচ্চাটাকে ছাড়ে না। যে বাবা আমার দুধ খাওয়ানো পুরানো সেদিন, কেমন করে শুরু হয়ে আমি আদর করে কত কষ্ট সরে, কত স্বপ্ন দেখলাম আগে আমার বুকে দিয়ে, আমার দুঃখে চোখের পানি, আমার দুঃখে চোখের পানি ফেরনি সেদিন, কেমন করে শুরু আমি কেমন করে শুরু আমি সেই দিনে বন্ধু আমার মা সন্তানকে বলে যাবে, আর গর্ভবতী মহিলা কত এবং গর্ভবতী মা তার বাচ্চা ফেলে দেবে ভয়ের ছুটে অবস্থায়, এমন অবস্থা হবে কিয়ামতের অবস্থা, হাসরের ময়দানের অবস্থা এমন হবে যে মা, তার গর্ভবতী মা তার বাচ্চা ফেলে দিবে। মানুষকে পাগল করা দিবে, মানুষকে পাগল হয়েছে, দৌড়দৌড়ি করছে, কিন্তু আসলে তারা পাগল হবে না। আল্লাহর শাস্তি সেই দিনের ফেরতি এমন ভয়াবহ হবে, জমিন তামা হয়ে যাবে, সূর্য এক মাইলের ব্যবধানে চলে আসবে, আর সেই দিনে তাপমাত্রা হবে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞান এখন এটা বের করেছে যে সূর্য এখন যত দূরে আছে, সেই সময় কাছে আসলে 1 মিনিটের ব্যবধানে আসলে সে কতটা তাপমাত্রা বাড়বে। ওনারা বলছে যে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস হবে, অর্থাৎ 100 ডিগ্রি যদি হয় তাহলে লোহার বেড়ে যায়, তাহলে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস হয়ে হাসরের ময়দানের অবস্থাটা কি হবে, এটা বোঝার মতন আসলে জ্ঞান আমাদের প্রতি আছে, আল্লাহ ভালো জানে। আমার সেই দিনে পরিস্থিতি অনেক খারাপ হবে, সেই দিন অনেক খারাপ হবে, সেই দিনটা আমরা মনে রাখি না, সেই দিনটা আমরা ভুলে যাই, সেই দিনটা আমরা ভুলে যাই, কারণ আমরা দুনিয়ার লোভে আশা এত বেশি, আমাদের দুনিয়ার মায় মমতা এত বেশি। এই জন্য আল্লাহ নবী বলছেন, হব্বু দুনিয়ার রাসিকুল কাতিয়া, আর এই দুনিয়ার মহব্বত ভালোবাসা এত বেশি, এই ভালোবাসার কারণে আমরা মানুষকে খুন করি, এই ভালোবাসার কারণে দুনিয়ার লোক লালসার কারণে ভাইকে ভয় করি, মাকে ভয় করি, বাবাকে ভয় করি, ভাইয়ের হক দেই না, বোনের হক দেই না, স্ত্রীর হক দিই না, মানুষের হক নিয়ে আমরা তাড়াতাড়ি করি। যে যত বেশি আপন তার হক আমরা তত বেশি পারি। বন্ধুরা, আল্লাহ হক তারা শুনে হক দেখা, এটা যদি কোনো কি হয়, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, মালিক ক্ষমা করে দিন। শয়তান বলছে, আল্লাহ বললে জাহান্নামে না নিয়ে আমি ছাড়বো না, আমি গাড়ি থেকে, বাম থেকে, পিছন থেকে, সামনে থেকে তাকে এমন ধোকা দিব যে সে আর দুনিয়াতে এমন চাকরি করে দেখাবো, সে আর তোমার সতর্ক করার সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, উপর থেকে ধোকা দিলে কথা শয়তান বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উপর থেকে আমি রহমত নাযিল করে আমার বান্দা সমস্ত বলায় মাফ করে দেব। সুবহানাল্লাহ। কথা বলতেছেন, যে কথা বলছেন, মার্কেটে তো বদল নিজ কানে শুনছি, আমারই আপনার ভিতরে আলোচনা থানায় আলোচনা শেষ হয়, তারপর প্রশ্ন থাকলে ইনশাল্লাহ
বড় ওলামা একরাম আছে, প্রশ্ন জবাব দিবেন ইনশাআল্লাহ। আমি যদি আপনার প্রশ্ন জবাব দিতে যাই তাহলে আমি বাদ আলোচনাটা আমি করতে পারবো না। তো এই কথা বলতেছিলাম বন্ধু আমার, কি যেন বলতেছিলাম, কথা ভুলে গেলাম। কাজে বেশি হক, যে সবচেয়ে বেশি কাছে তার হক আমরা বেশি মারি। একটা কথা জেনে রাখবেন, ওই যে বলছিলাম আল্লাহ হক, আল্লাহ হক যদি আপনি নষ্ট করেন আর যদি আল্লাহর কাছে আপনার তাহলে সমস্ত বড় আল্লাহ নষ্ট করবেন। কিন্তু বাংলার হক আপনি কাবা ঘরের মিলাদ যদি তওবা করেন, কাবা শরীফ তওবা খাইবেন যদি আপনি তওবা করেন, তারপর তওবা কবুল হবে না, আল্লাহ আপনাকে মাফ করবে না। যে পর্যন্ত বান্দা মাফ না করবে, বাবা মাফ না করবে, মা মাফ না করবে, ভাই হক নষ্ট করেছেন ভাই মাফ না করবে, মানসালমা তুই রসিমুল্লাহকে তুলবে কাবুল সালিয়ার দিন, যিনি এক বিঘা জমি তার দখল করলো, 7 তবক জমি, 7 তবক জমি তার গলায় ফেসাই হবে, অন্যরা পরিস্থিতি অত্যন্ত গভীর হবে। কিন্তু দুনিয়ার মায়া মমতা ভালোবাসায় আখিরাতে আমরা ভুলে যাই, সেই জাহান্নামের কথা ভুলে যাই, জান্নাতের আশা আকাঙ্ক্ষা আমরা মনে রাখতে পারি না, জান্নাত দুনিয়া থেকে আমরা জান্নাত মনে করি। আপনার মনে করি মরবো না, যদি মরবো অনেকদিন পরে মরবো, আরো অনেকদিন বেঁচে থাকবো, আগামী দিন মারা যাবো আমার জানা নাই। আমার মনে হয় আমি আরো অনেক বছর বেঁচে থাকবো, তারপর মারা যাবো। আল্লাহ নবী বলছেন যে হায়াতের লালসা বান্দার জীবনকে নষ্ট করে, ও বান্দা দীর্ঘ হায়াতের আশা আকাঙ্ক্ষা তোমাকে ধ্বংস করতে না পারে। কোন আপনি জানেন না আপনার পিছনে আগে সব সময় রেডি আছে। ও বন্ধু আমার, ঘটনাটাই কথা বলতে পারি। একটা ব্যক্তি জঙ্গলের একটা হিংস্র পশু তাকে ধাওয়া করেছে, দৌড়াইতে 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 আর কোনো পত্তা না। হঠাৎ দেখি একটা গাছের উপর উঠে গেছে, গাছের উপর উঠে গেছে, গাছের উপর উঠে একটা ডালের সাথে ঝুলছে। এখন নিচে দিশায় রাখে একটা গর্তের ভিতর ক্ষুধার্ত বার আহ্বান করতেছে, যদি নিচে পড়ে বাঘে তাকে খেয়ে ফেলবি। ও বন্ধু আমার, এদিকে আবার তাকাই দেখি যে ডালটা দিয়েছে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ডালের গোড়ায় কটকট করে কাটছে। তারা বন্ধু আমার, এই হিংস্র পশু, হিংস্র পশু যে সিংহটা আপনাকে দাওয়া করেছিল, এই তো আপনার পিছনে আছে, ওই সময় হুকুম হবে, সাথে সাথে আপনার জানিয়ে দেবে যখন আপনার সময় হয়ে যাবে, খপ করে আপনি করবে না, বিষয় যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার একটা বিষয় নিয়ে আমি আসছি, এই বিষয়গুলি শেষ হয়ে যাবে, করা হবে না, আপনার এই সাথে সাথে আপনার জীবনটা নিয়ে যাবে। আর পটপট করে ডালের গোড়া কাটছে, সেটা হচ্ছে দুটা ইঁদুর, সাদা একটা কালো একটা কালো, একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে রাত। আপনার দিন থেকে একটা দিন আর একটা রাত চলে গেল, গড়ি বলে এই করে বলে তোমার জীবন থেকে 1 সেকেন্ড গেল, 1 মিনিট গেল, 1 ঘন্টা গেল, 1 দিন গেল, 2 দিন গেল, 1 সপ্তাহ গেল। এইভাবে আপনাকে সতর্ক আমি জানাই বলি। আমরা বলি বয়স বাড়ে, আসলে তো বয়স বাড়ে না, বয়স কিন্তু দিন দিন কমে। আপনার 70 ছিল আর 1 বছর বাড়ছে, তার মানে আপনার যে সময় ছিল তার চেয়ে 1 বছর কমে গেল। নিচে হাওয়া করে হাওয়া করে কোন সময় বলবি তাকে বলবি বন্ধু আমার, সেটা হচ্ছে ওই দুইটা হচ্ছে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ভালো কাজ করলে ভালো, তা না হলে পড়ার সাথে সাথে আর দেরি নাই, সাথে সাথে ভালো বলে চলে গেল। কৃষক দিনানি খায়, লাঙ্গল হয়ে জমিতে যাইতেছে, পায়ে জুতো নাই, তারপর ছিঁড়া পড়া কাপড়, হঠাৎ করে দেখি সুন্দর খুশি, অত্যন্ত খুশি একদম দৌড়েছে। তখন আবার ব্যাপার কি, এটাই আমার দিদি বাবা আসতেছিলেন, অনেকটা ডরাই গেছিলেন। হ্যাঁ, আইসে কয় কি ব্যাপার, সালাম দিছে, সালাম দিয়ে কয় হ্যাঁ কি ব্যাপার, তুমি কে? কয় আমার চেনার দরকার নেই, একটা কথা বলি, সেটা আমি তোমাকে ভালোবাসি। আর তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে বিবাহ করতে চাই। ও বন্ধুরা আমার, দিন আনি দিন খায়, কৃষক মানুষ,
কোনদিন এত সুন্দরী রূপসী মহিলা দেখেই নাই। এই রূপের মতন নায়িকার মতন মহিলা এসে কয় আমি তোমাকে ভালোবাসি, তার তো আত্মহারা হয়ে গেছি, স্বার্থহারা হয়ে গেছি। কাজের কাছে যাই, কিছু চাই না। এমন সুন্দরী রূপসী যদি আমার গরম হয় তাহলে বেশি কিছু চাই না। কাজের কাছে গেছে, কাজী দেখেও তার জ্ঞান হারাই গেছে। আরে এত সুন্দর রূপসী আর কি সতর্ক হবে? ঈশ্বরকে ধমক দিয়ে পারে দৌড় হয়, এটা আমার দরকার, এই তোর ঘরে এটা মানাবে না, এটা আমার ঘরে দরকার, এটা আমি এটাকে আমি এটাকে বিপদ করবো। দুই দিন বসে বসে পাঁচটা বাজতে মারামারি করতে করতে এক সময় পারিশান হয়ে গেছে, ভাইরান হয়ে গেছে, দুইজনে ভেঙে গেছে। হ্যাঁ, কে নেবে সুন্দর রূপসীকে, কে নেবে, কে করবে, আর কে তার ধরন বানাবে, দুইজনে প্রতিযোগিতা লাগছে। এক সময় দুইজন হয়রান হয়ে পারিশান হয়ে পড়ে, ভাই আর মারামারি করার দরকার নাই। মহিলা দাঁড়াই গেছে, কি যে পারে সে আমাকে নিবে। বাচ্চার কাছে বাচ্চা যেটা ফয়সালা করে সেটাই তুমি মানিয়ে দিলে আমি নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, বাচ্চার কাছে গিয়ে বলছে, বাচ্চার কাছে গিয়ে বলছে, বাচ্চা নামদার আপনার কাছে বিষয় নিয়ে আসছি। দেখছেন এই যে মহিলাটা বাচ্চাদেরকে অভিজ্ঞতার কি শুনবে, বাচ্চারা আকুল হয়ে গেছে, তোর আকুল, বাচ্চারা আকুল হয়ে গেছে। এত সুন্দর কোন মহিলা হয়, এত সুন্দর কোন মানুষ হয়? হ্যাঁ, বাচ্চা বাচ্চা হয়ে গেছে, বল কিন্তু কি লেগে দেখেন কি সব বিয়ে করবে আর মহিলাও রাজি। তারপর মহিলা আমার সাথে বিয়ে বসতে রাজি। এখন আমরা কি করবো? মহিলা শেষে আমাকে বলছে আচ্ছা ঠিক আছে, আর কিন্তু মারামারি লাগাও, যে জিততে পারো সে আমার বিবাহ করবা। মারামারি করে কি করে হারাইতে পারি নাই। এখন আপনি বলেন এই মহিলার কি পাবে? ওই কিশোর বলে আমি পাবো, যেহেতু আমার আগে ভালোবাসছে, আমাকে আগে ভালোবাসছে, আমি পাবো। ও মঙ্গল আমার কাজী সরকার না, আমি পাবো। রাজা তখন কয় কেউ পাবে না, আমি হচ্ছি রাজা, এমন সুন্দর স্ত্রী আমার ঘরে মানায়। অল্প আমার তুমি লেগে গেছে, তিনি মেরেই সবাই মারামারি নিয়ে গেছে। থামেন, ওই সুন্দর মহিলা বলে থামেন, মারামারি করে লাভ হবে না, মারামারি করে আমাকে পাওয়া যাবে না। وما هذه الحياة الدنيا إلا متاع الغرور। এই পার্থিব জীবনে ধোঁকা ছাড়া আর কিছুই না, ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। বন্ধুদের আমি বললাম, মহিলা বলে নাই। মহিলা বলে শুনেন, এই তিনজনের তিনজন আমাকে পেতে চান, তাহলে একটা কাজ করতে হবে। সেটা হলো আমি দৌড় দিই রাস্তায় দিয়ে, তিনজন আমার পয়সা পিছনে দৌড়বি, দৌড়িতে গিয়ে ধরতে পারবে, সেই জন্য তিনি বলবে আমি হবো তার স্ত্রী, আমি হবো তার ঘর। তারপরে আমার সাথে পারবেন, আমার শক্তি বেশি, কারণ সবাই দেখি আর পিছনে বলি দেখি ও বন্ধুরা আমার দৌড় দিছে, ও মহিলা দৌড় দিতেছে, আর পিছনে পিছনে দৌড় দিতে রাজা। এই পিছনে দৌড়িতে রাজা ভারী মানুষ, এক সময় রাস্তায় পড়ে গেছে, জীবনটাই যায়। কারণ আর দৌড়িতাম না, কারণ দৌড়িতে জীবনটাই নিয়ে যায়। তাই সুন্দরী দিয়ে বিক্রি করবো। এরপর দৌড়িতেছে, এরপর কাজী সাপ কইরার কয় দৌড়াম, কিন্তু ধরতে পারলাম না। জীবনটা যদি যায় তাইলে সুন্দরী দিয়ে কি করবো? কাজের দরকার নেই, আমার দরকার নেই। কৃষক মানুষ গায়ে সত্যি বেশি কাজ কাম করে খায়, ও আরো পিছনে দৌড়াইতে অনেক দূরে চলে গেলি, আর পারে না। শেষ পর্যন্ত বন্ধুরা আমার ওই কৃষক পড়ে গেছে। এরপরে ওই কৃষক দাঁড়াও, একটা কথা বলে দাও, একটা কথা বলে দাও। তাহলে কি কথা? তুমি কি তোমার পরিচয় জানলাম না? কারণ আমার পরিচয় জানলাম না, আমি আর কেউ আমি বলছি দুনিয়া সবাই চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, কিন্তু কেউ আমাকে পায় না, আমি কেউকে ধরা দেই না, আমি চলে যাই।
আমি দুনিয়া পায় তুমি পাবে না। এটা হচ্ছে আল্লাহ দুনিয়া ইন্নাল আরদাল্লা দুনিয়া হচ্ছে আল্লাহ, দুনিয়া হচ্ছে আল্লাহ, আল্লাহ হচ্ছে দুনিয়া মালিক, যাকে সর্ব করে দান করে। কিন্তু আমরা ভুলে যাই, আমরা মনে রাখতে পারি না এই সরাইখানের কথা, আমরা মনে রাখতে পারি না। আমরা মনে করি এটাই পেয়েছি, এটাই আমাদের সব। হ্যাঁ সংসার মুসাফির হ্যাঁ वही आखिर ठिकाना दुनिया दे रवाना है कोई भी से रवाना। এই কবির কথা আমরা মনে রাখতে পারি না, যেটা হচ্ছে মুসাফিরখানা, যেখানে আমরা কেউ থাকার জন্য আসি নাই, কেউ আগে আর পরে সবাই দিতে হবে। দাদা চলে গেছে এই বাড়িতে, বাবা চলে গেছে বাড়ি ছেড়ে, এখন আমার পালা এসে গেছে, কিন্তু বাড়ির জায়গায় পুরো বাড়ি থেকে গেছে। ও বন্ধুরা আমার, কাজী এখানে আমরা বাড়ির অস্থায়ী থাকার চেষ্টা করি। না না, এটা সবাইখানা, অস্থায়ী ঠিকানা, এখান থেকে চলে যেতেই হবে, যেতেই হবে। কেউ আগে আর কেউ পিছে, ওই আগে রওয়ানায় তুই পিছে রওয়ানা। আর স্মরণ বন্ধুরা, এই আখেরাতকে পাবে, কে বঞ্চিত হবে? আয়াতটা পড়ে না আলোচনা শেষ করবো, যেহেতু আমার আলোচনার সময় হয়তো শেষ হয়ে গেছে। আর অল্প সময় দিতেছে, এটা কথা বলে বলবো না, আলোচনা ছেড়ে জমবে। আমরা মাইক নিয়ে করে তোমরা যাও, আমি মাইক নিয়ে শুয়ে যাবো। خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। জুলুমের ব্যাপারে সাবধান, যদি আপনি মানুষের উপরে জুলুম করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনমতে ছাড়বে না। কয়টা গুনাহ এমন আছে দুনিয়ায় তার শাস্তি হয়, আখিরাতেও তোমারাতে তার পিতা মাতাদের সাথে খারাপ ব্যবহার। সেই দিকে আমি গেলাম না, হাজির আলোচনা না। সারা সুন্নাতুল্লাহ বলতু তিন শ্রেণীর মানুষের দোয়া পরবর্তী ফিরানো হয় না। তার ভিতরে দাওয়াতুল ওয়ালিদের বলা দেখি, সন্তানের জন্য মা বাবার দোয়া, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া। মাজলুম ব্যক্তি যখন স্রোতের পান ছেড়ে আল্লাহর কাছে বলে, আমি তোমার কাছে বিচার দিলাম, তখন আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই বিচারের দণ্ড আল্লাহ নিজের হাতে গ্রহণ করেন। 17 বছর পরে হলেও আল্লাহ বিচার করেন, 17 বছর পরে হলেও এমন দৃষ্টান্ত শাস্তি আল্লাহ দেন মানুষগুলোর পক্ষে, এমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন যা পৃথিবীর ইতিহাসে নাই, যা পৃথিবীর ইতিহাসে নাই, যা ব্যাখ্যা করার ভাষা আমার নাই। কারোর চোখে কারোর হওয়ার দরকার নাই, কিন্তু কারোর চোখে পানি কোনোদিন হবেন না। আর পারলে উপকার করবেন, না পারলে কোনো মানুষের ক্ষতি করবেন না, জরুরি করবেন না, কোন মানুষের পথ নষ্ট করবেন না, কাউকে ঠকাবেন না, মিথ্যা কথা বলবেন না, দোকানি চিন্তাটি বার্তান করে মানুষকে ঠকে বড় খাওয়ার চেষ্টা করবেন না। বেড়ে থাকতে হবে। মনে চাইতেছে যে জমি আমার শক্তি এসে দখল করে নিতে পারবো না, ওইখানে একটা বিলেক চাচ্ছে ওয়ান মামন, হ্যাঁ ওয়ান মামন বাবা ওয়াসাল হায়াতাদ দুনিয়া وإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه আল্লাহর কাছে দণ্ডায়মান হয়, আল্লাহর কালকার ভয় করো, ওয়ানাহা আন-নাফস আনিল হাওয়া, এবং প্রবৃত্তিকে কন্ট্রোল করো। যা ইচ্ছা তাই করে না, যা ইচ্ছা তাই খায় না, যা ইচ্ছা তাই বলে না, যে কোনো কাজ করে না, সবসময় খেয়াল রাখে আমার মালিক আসমান থেকে আরশের মহল্লা থেকে আমাকে দেখছেন, আমাকে ছাড়বেন না। ওয়ানাহা আন-নাফস আনিল হাওয়া, প্রবৃত্তিকে কন্ট্রোল করে। ফাইনাল জান্নাতা হিয়া মাওয়া, জান্নাত হচ্ছে তাদের ঠিকানা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বন্ধুরা আমার আসুন, আখিরাতের জীবনে আসল জীবন, হ্যাঁ কিয়ামতের ঘোষণা দিতে বন্ধুরা আমার দুনিয়ার ভিতরে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি আছে, সবচেয়ে সম্পদশালী এক ব্যক্তি নির্বাচিত আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা জাহান্নামে যাও, জাহান্নাম দিয়ে একটা সিঁড়ি দিয়ে, জাহান্নামের একটা সিঁড়ি দিয়ে তাহলে উপরে উঠে বলবে, বান্দা দুনিয়ায় একটু আরামায়েশ করেছিলেন। ও বন্ধুরা আমার, তখন সে আল্লাহর কসম করে বলে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলি
আমি কোনোদিন সুখ শান্তি দেখি নাই, কোন আরামায়েশ করি নাই। কারণ জাহান্নামের ভিতরে একটা সুখ দিতে দিল একবার ফিরে গেছে, এই কষ্ট দিতে দুঃখ দেখি আজাদ দেখি আগুনের অবস্থা দেখি সব ভুলে যাবে। পক্ষান্তরে দুনিয়ার সবচেয়ে ভাড়া সবচেয়ে বড় অসহায় দিন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ। এরকম একটা গরিব মানুষ কিন্তু তার ইমান ছিল, সালাত আদায় করেছে, আল্লাহ মিলে মসজিদে চলে এসেছে। মায়ের মমতা দুনিয়ার লোক মানুষ মায়ের মমতা তাকে ধরে রাখতে পারে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, এই আল্লাহ সবচেয়ে বড়। এই কথার অর্থ কেউ না বললে সে বুঝেছে ব্যবসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন বড়, ব্যবসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন বড়, আল্লাহ রহমত বড়, সব কিছু থেকে মালিক বড়। কাজে আর কোন দেরি নয়, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা, শয়তানের জাল ছিন্ন করে সালাতে চলে গেছে। সেখানে কোন রকম কোন সমস্যা করে না। এবং আমার আল্লাহর কথার পরে, আল্লাহর হুকুমের পরে, রাসূলের বিধানের পরে আর কোন কিছুই তোয়াক্কা করে নাই, আল্লাহর ডাকে সাহায্যে সালাতে চলে গেছে। এরকম একটা গরিব মানুষ, একটা নিঃস্ব গরিব মানুষ, সমাজ এখন দাম নাই, নাম নাই, সালাম দেয় না, গরিব মানুষ, তুমি জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দাও ফেরেশতারা তাকে জান্নাতে দাও। জান্নাতে দিয়ে আবার ঘুরে বন্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা এবার সত্য করে বলো, দুনিয়ায় অনেক কষ্ট করেছো, দুঃখ করেছো নাকি? সে বান্দা আল্লাহ তাআলা কসম করে বলে দুনিয়ায় কোনোদিন কোনো কষ্ট করি নাই, কোনো দুঃখ আমার কাছে অতিরিক্ত হয় নাই, না না না, কোনো কষ্ট পাই নাই, দুনিয়ায় কোনো কষ্ট আমি করি নাই। কারণ দুনিয়ার এই কষ্ট তার মনে থাকবে না। দুনিয়ার কষ্ট সামান্য দিনের কষ্ট, এই কয়েক ঘন্টার কষ্ট আখিরাতের তুলনায় কয়েকটা ঘন্টা মাত্র, কাজী সেটা মনে রাখতে পারবে না। স্বপ্নে রাখে না, স্বপ্নে আমরা অনেক সময় স্বপ্নে দেখি, সকালে উঠা কি যেন স্বপ্নে দেখলাম, কি যেন স্বপ্নে দেখলাম, কি যেন স্বপ্নে দেখলাম। ঠিক দুনিয়াটা এরকমই মনে হয় যে একটা স্বল্প দিন, আসলে তো স্বল্প দিন, আখিরাতের তুলনায় কতদিন? মাত্র কয়েক মিনিট। হ্যাঁ, وَإِنَّ يَوْمًا عِندَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ। আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছর, দুনিয়ার 1000 বছরে আখিরাতের একদিন, দুনিয়ার 1000 বছর আছেন তো মাত্র একটা দিন বাঁচলেন। এটা কত স্বল্প সময়, কত স্বল্প সময়। আল্লাহর শপথ করে বলতে না না না, কোনো কষ্ট করি নাই, কোনো দুঃখ করি নাই, মনে থাকবে না। আর বড় করে শান্তির কথা মনে থাকবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হাযিহি হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। খেল তামাশা, এই তামাশা ছাড়া কিছুই না। আসল জীবন আখিরাতের জীবন, যদি তুই জান্নাত পাস দুনিয়ার কষ্ট মনে থাকবে না, আর যদি তুই জাহান্নামে যাস দুনিয়ার সুখ শান্তির কথা মনে রাখতে পারবে না। তাই মা বোনরা বললেন রাগ করবেন, আমাদের সম্পর্কে কিছুই বললেন না। এই ব্যবস্থা কমানো সবার জন্য। তাই আপনি আপনার জীবনে দেহ তুমি বলবেন, তবে স্বামীর সাথে আপনার যে ঝগড়া, এই ঝগড়া যাতে না হয় এই জন্য আপনার কিছু টেকনিক শিখিয়ে দিই। সেটা তাহলে আপনার মুছে যাচ্ছে, তখন গাড়ি ওয়াশ করবো, আর নতুন করে আর কি একটু ওয়াশ করবো, শেষ করবো। তাই বলছে শেষ করতে। আর আপনার বিভিন্ন আলোচনা, মেয়েদের আলোচনা ছিল অনেক হয়েছে, তার কিছু করার একটু ইচ্ছা ছিল যে অন্য ধরনের কিছু আলোচনা করবো, যেটা হয়তো একটু বাদ ফেলে গেছে, সময়ের অভাবে বাদ ফেলে গেছে। টোকাই টাকায় আমি কয়েকটা ওয়াজ করবো, কিন্তু সেই সময় নাই। মাঝে আসলে ধৈর্য ব্যাপার আছে। এই সকালে থেকে আরো ভিতরে অনেক গরম, এমনিতে গরম করতে পারছিলাম না। ফ্যান না দিলে সাহেব ফ্যানের ব্যবস্থা না করতে একটা সময় আমি ঠিকতাম না, আমার ওই পরিমিত অনেক আছে। তা আলহামদুলিল্লাহ আসুন যে আলোচনাগুলো করলাম আখিরাত সম্পর্কে, পরকালের জীবন সম্পর্কে লম্বা চড়া আলোচনা থেকে দুধে খাইতে হয়। বিচার আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সবাইকে এরপরে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।